এবারে যে রাজ্য সরকার একেবারে কঠোর পদক্ষেপ নিচ্ছেন সেটা বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন? তিনি বলছেন তোলাবাজি রুখতে কড়া অবস্থান বিজেপির কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। স্থানীয় নেতৃত্বকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিলেন সুকান্ত মজুমদার। যত বড় নেতাই হোক না কেন দাদাগিরি করলে এফআইআর করুন, স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের। বিজেপি এই ধরনের রাজনৈতিক আস্ফালনে বিশ্বাস করে না। এবার যেখানে যারা নেতৃত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করবো সাহসটা করে এফআইআর করুন। এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখান না কেন সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক। যতটা হচ্ছে তার থেকে অনেক বেশি গুণ আমার মনে হয় বাড়ছে বেশি, ফাঁকা কলসি আওয়াজ করে বেশি, সেরকমই অবস্থা। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার ইয়ে নেই, বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই। এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিন, অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, সেই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কী দরকার। সুকান্ত মজুমদার তার এই কথাটা বলা, এসব শুনলে ঘোড়াতেও হাসবে। এই সুকান্ত মজুমদার তিনি প্রকাশ সিং বরাহিককে বলেছিলেন স্মাগলার, পাচারকারী, অমুক তমুক, হ্যান ত্যান, অ্যাকশন হবে। পরবর্তীকালে দেখা গেল প্রকাশ সিং বরাহিক আজ সুকান্তবাবুর মতোই বিজেপির সাংসদ। তো কোথায় গেল তার কথা? এইসব লোক দেখানো, নাটক করা, মিডিয়ার সামনে কথাগুলো বলেন কেন এনারা? শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলেছেন শুনতে ভালো লেগেছে, কিন্তু তার কথা কেউ শুনছে না তার দলের। আর এবার আপনাদের দেখাবো উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে। সেখানে খালের ধারের জমি দখল করে তৃণমূল নেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণ তৈরি করার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এলাকা পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রাজনৈতিক প্রভাব খাটিয়ে খালের জমির রেকর্ড বদলে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা জাফর আলী মণ্ডলের বিরুদ্ধে। এই খাল দিয়ে 7 থেকে 8টি গ্রামের জল গড়াই নদীতে যায়। এলাকা পরিদর্শনের পর বিডিওকে দ্রুত পদক্ষেপের নির্দেশ খাদ্যমন্ত্রী। দশরূপটা এখনো তো আমাদের মোটামুটি অডিটটা হয়নি, সেন্ট্রাল অডিট করানোর পরে বোঝা যাবে যে দশরূপটা 2024 নভেম্বরের 14 তারিখ থেকে আমরা এসেছি। তো সেখান থেকে ধান কেনার বিষয়ে কোনো রেজিস্ট্রেশন খাতা আমরা পেয়েছি, কোনো প্রুফই পাইনি। কত ব্যবসা কি লাভাংশ কি সেটা আমাদেরকে জানানো হয়নি। গন্ডগোল হয়েছে বলতে মোটামুটি আমরা বোর্ডে এসে জেনেছি গন্ডগোল হয়েছে, কিন্তু আমরা কোনো প্রুফ পাইনি বা কত টাকা কি হয়েছে না সেই বিষয়টা আমি সঠিক বলতে পারবো না। তো যেহেতু আমি তখন ছিলাম না, আমি তো এটা সঠিক আপনাকে বলতে পারবো না। মা বোনদের টাকা সঠিকভাবে এখানে জমা পড়েনি, তাদের টাকাও লুটপাট হয়েছে। যাদেরকে এই সমবায় থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে লোন দেওয়া হয়েছে, লোনও সঠিকভাবে কালেকশন হয়নি। যেটা হয়েছে বিগত দিনে জাফরবাবুর নেতৃত্বে। এখনও জাফরবাবু তিনি তার মাতবাড়ি এখানে করার চেষ্টা করছে। এখনো দেখুন, অডিট না করলে বোঝা যাবে। আমি স্পেশালি আমার দপ্তরকে স্পেশালি অডিটের নির্দেশ দিয়েছি, কিন্তু অডিট করলে ধরা যাবে না। স্পেশালি অডিট যদি অডিট করে সেক্ষেত্রে যে দুর্নীতিটা এখানে হয়েছে দুর্নীতিটা সামনে আসবে। আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। রাজ্যের 247টি কলেজে এবার নতুন করে পরিচালনা সমিতি তৈরি হচ্ছে। সব কলেজে পরিচালনা সমিতির সভাপতি হবেন স্থানীয় বিজেপি বিধায়ক বা সাংসদরা। সুমন মহাপাত্র আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দীর্ঘদিন ধরে রাজ্যের বহু কলেজে পরিচালনা সমিতি ছিল না, অবশেষে সেই পরিচালনা সমিতি নতুন করে তৈরি হচ্ছে। একেবারেই তাই, এবং 247টা কলেজের মধ্যে বেশিরভাগ জেলার কলেজগুলোই রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে সেখানকার যিনি বিধায়ক বা সাংসদ তাদেরকে কিন্তু এই গভর্নিং বডির মাথায় বসানো হয়েছে। এবং তুমি জানো যে আগের আমলেও কিন্তু খানিকটা এরকমই ছিল যে ওখানকার স্থানীয় বিধায়ক বা সাংসদ তারাই কিন্তু থাকতেন। এক্ষেত্রে আমরা তাই দেখছি
এবং এটা ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2017 সালে যে অ্যাক্ট সেই অনুযায়ী কিন্তু গভর্নিং বডির মাথায় বসলেন ওই শাসক দলের সাংসদ বা বিধায়করাই। বেশ, সুমন, অনেক ধন্যবাদ। আরও একবার আপনাদের জানাবো, রাজ্যের 247টি কলেজে নতুন করে পরিচালন সমিতি তৈরি হচ্ছে। সব কলেজে পরিচালন সমিতির সভাপতি হবেন স্থানীয় বিজেপি বিধায়ক বা সাংসদরা। এমনকি উচ্চশিক্ষা মন্ত্রীও নিজের এলাকার কলেজের দায়িত্ব সামলাবেন। এর পাশাপাশি অন্য মন্ত্রীরাও নিজের নিজের এলাকার কলেজের পরিচালন সমিতির সভাপতি হচ্ছেন। লিস্টটা আছে সেটা শুধু চারদিকে শুধু বিজেপি আর বিজেপি। তো সুতরাং সমস্ত সরকারি বা সরকার পোষিত কলেজগুলির পরিচালন সমিতির মাথায় তো সব থেকে বিজেপির লোকেদের বসিয়েছে। মানে একটি এলাকার বিধায়ককে টেনে নিয়ে গিয়ে আর একটা এলাকায় বসিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে যদি শিক্ষায় রাজনীতিকরণ না হয় তাহলে কোনটা শিক্ষায় রাজনীতিকরণ? তাহলে এটা মানে খতিয়ে দেখুন সবাই। আর বিজেপির যে মুখোশটা খুলে যাচ্ছে, আর মাঝে মাঝে কোনো নেতা বিবৃতি দেন না যে আমরা এটা চাই না, আমরা এটা ভালোবাসি না, আমরা এটা মদত দিই না। তো ওইসব কথাবার্তা একদিকে হতে থাকে, আর ওদের এই গোটা দখলদারি, হামলাবাজি, গুন্ডাগার্দি যা যা তোলাবাজি পর্যন্ত সবই চলছে। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। যাদবপুর কাণ্ডে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরে টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদিরা বন্দে মাতারাম গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না। এই সরকার এর সঙ্গে কোনো সমঝোতা করবে না। যাদবপুরের ভিতরেও বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই, এবার কড়া মন্তব্য মুখ্যমন্ত্রীর। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কড়া বার্তা দিলেন যাদবপুর কাণ্ডে। যাদবপুরে টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদিরা বন্দে মাতারাম গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না। এই সরকার এর সঙ্গে কোনো রকম সমঝোতা করবে না। যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে, এবার কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব। 19শে আগস্ট মাঝরাতে কেন বাধা দিলেন না নিরাপত্তারক্ষীরা? কার নির্দেশে যাদবপুরের গেট খোলা হলো? TV9 বাংলার হাতে ঘটনা রাতে সিসিটিভি ফুটেজ। তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। আর এবার যাদবপুর কাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। এর সাথে এবিভিপি কোনো সম্পর্ক নেই। এবিভিপি কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করেন, এটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। একই সাথে এবিভিপির বক্তব্য, কাশ্মীর ইউনিভার্সিটি এরকম বামেদের দাপাদাপি ছিল, অতি বামদের ভ্যান্ডালিজম ওখানেও ছিল, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিও জেএনইউ ছিল, সব জায়গায় আমরা এভাবেই অতি বামদেরকে সোজা করেছি, যাদবপুরও সোজা করবো। এটা বামেদের শেষ আর্তনাদ। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এরপরে আর বামপন্থীদের কোনো আওয়াজ আপনারা যাদবপুরে বুকে শুনতে পাবেন না। ওরা যে ভাষা বোঝে সে ভাষাতে এবিভিপি উত্তর দেবে। আর কে রাত 12টা-1টার সময় যাদবপুরে গিয়ে অরবিন্দ ভবনের সামনে হ্যাপি দিওয়ালি বললো, তার দায় এবিভিপি কেন নিতে যাবে? তার মনে হয়েছে ওই দিন হ্যাপি দিওয়ালি, সে অরবিন্দ ভবনের সামনে গিয়ে দিওয়ালি বলছে। যে দিওয়ালি বলেছে আর যাকে হ্যাপি দিওয়ালি বলেছে তারা বলতে পারবে। এর সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। এবিভিপি তো ওই দিন মনে করেনি হ্যাপি দিওয়ালি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা গণতান্ত্রিক ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিতে এসে সেইখানে এবিভিপির জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করব। এটা এবিভিপি প্রথম থেকে বলে এসছে। বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর এবিভিপি, বিজেপি, আরএসএস এর গুন্ডারা প্রতি বছর একবার করে এসে এই গুন্ডামি করে যাবে, ভাঙচুর করে যাবে। যাদবপুর আমাদের দেশের গর্ব, যাদবপুর আমাদের রাজ্যের গর্ব, যাদবপুর দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল। ওই যে নন্দলাল বসু যাদবপুরের প্রতীকটি এঁকেছিলেন, যেটা বিজেপির লোকেরা সেদিন গিয়ে ভেঙেছে, সেই নন্দলাল বসু আমাদের দেশের সংবিধানের ফ্রন্ট কভারটি এঁকেছেন।
সুতরাং যাদবপুরের ওপর আক্রমণ মানে আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় গৌরবের উপর আক্রমণ। বিজেপি এটা দিনের পর দিন করে যাবে, এটা মানা যায় না। কারা গার্ড হিসেবে নিযুক্ত ছিলেন, তাদেরকে কে তালা খুলে দেওয়ার দিল, পারমিশন দিল, অথরিটির রোল কি ছিল, এবং অবশ্যই বিজেপি বিধায়ক তিনি যেভাবে আশকারা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, আইনের আওতায়, তদন্তের আওতায় আনা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা মাঝরাতে হামলা করেছে কেন গ্রেফতার হচ্ছে না? এন্টালি থানায় যারা তালাবন্ধ করে দিল কেন গ্রেফতার হচ্ছে না? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে গিয়ে আগুন লাগাবার চেষ্টা, সেখানে হামলা ছাত্রছাত্রীদের উপর, কেন অ্যারেস্ট হবে না কেন? এমব্লেম ভাঙলো, এমব্লেমের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কি? আর বিজেপি নেতা বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা যখনই হুঙ্কার হয়, হুঙ্কার শুধু দেখি তৃণমূলের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল, সেই দিকে তাকিয়ে হুঙ্কার। বিজেপি যখন কিছু করছে তখন গুন্ডা দমন আইনের হুঙ্কার হয় না, তখন অ্যারেস্ট হয় না, অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। যাদবপুরের ঐতিহ্যে আঘাত করা হয়েছে, এবারে নিন্দায় সরব হলেন পুরমন্ত্রী। আমার দলের কেউ যদি এর সঙ্গে জড়িয়ে থাকে তাহলেও সমর্থন করি না, বললেন অগ্নিমিত্রা পাল। কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আনবেন না, অনুরোধ অগ্নিমিত্রার। যাদবপুরের ঘটনা নিন্দনীয়, আমার দলের লোকেরাও এই ঘটনা ঘটালে সমর্থন করি না, মন্তব্য রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে নিন্দনীয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যারা ভিতরে রয়েছে, যারা ভাইস চ্যান্সেলর রয়েছে, আধিকারিকরা, তারা দেখবে। যে কারণে একসময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থআয়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। উই ডোন্ট ওয়ান্ট টু কাইন্ড অফ সব কিছু পলিটিক্সে আনা, কিছু কিছু পলিটিক্সের বাইরে থাকবে। এবং আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, উই ডোন্ট সাপোর্ট ইট। সেই দিন রাত্রিবেলা সর্বরী দেবীর ওভার অ্যাক্টিং, ওভার পারফরমেন্স, সেটা যে আসলে মিসফায়ার করেছে, ওটা যে আসলে মানুষ ভালো চোখে নেননি। এবং বুদ্ধদেব সাউ, যিনি যাদবপুরের উপাচার্য ছিলেন, আরএসএস এর শিক্ষক সংগঠনের নেতা, তার উপস্থিতিতে গার্ডরা তালা খুলে দিলেন, গুন্ডারা গিয়ে ভাঙচুর করে এলো যাদবপুর। এই পুরোটায় যেভাবে মুখ পুড়েছে বিজেপির, এখন সেই জন্য সেটা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা। এখন অগ্নিমিত্রা পাল বলছেন আমি সমর্থন করি না, শ্রমিক ভট্টাচার্য বলছেন এবিভিপি আমাদের কেউ নয়, এখন ঝেড়ে ফেলার চেষ্টা। কিন্তু আসলে বিজেপি, আরএসএস, এবিভিপি তারা যাদবপুরকে পছন্দ করে না, কারণ যাদবপুর প্রশ্ন করে। যারাই প্রশ্ন করে, সেটা দিল্লির ককরোচরা হোক বা বাংলার যাদবপুর বা মেদিনীপুর বা প্রেসিডেন্সি বা অন্য কেউ, তাদেরকে দেশ বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে ছাত্র রাজনীতি থাকবে না নাকি? সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সব ছাত্র রাজনীতির প্রোডাক্ট, ওসব অগ্নিমিত্রা পাল বললে হবে নাকি? ছাত্রদের কথা বলার অধিকার ডেফিনেটলি আছে, এবিভিপিরও আছে, কোনো অসুবিধা নেই। ছাত্র ভোট করান, এবিভিপি গণতান্ত্রিকভাবে লড়াই করুক এসএফআই সহ বাকিদের সাথে, দেখা যাবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মাননীয় মন্ত্রী যখন এটা বলছেন, তখন তার দলের নির্বাচিত বিধায়ক বা সম্মানীয় বিধায়িকা, তিনি বলছেন খুঁজে বার করে মারবো আর সারা রাত তাণ্ডব চলবে। এটা পরিষ্কার বলেছেন এবং অন ক্যামেরা বলেছেন, সবার সামনে বলেছেন। তারপর দিলীপ ঘোষ থেকে শুরু করে সবাই বলছে বার করে মারবো, এই করবো। তো এই যে অগ্নিমিত্রা পাল এটা বলেছেন, তাহলে অ্যাক্ট করতে হবে। তো তাহলে সবার আগে যাদবপুরের যিনি অনারেবল এমএলএ, তাকে শোকজ করতে হবে। দিলীপ ঘোষ ওনার মন্ত্রিসভায় সহযোগী, তাকে শোকজ করতে হবে। এই আমি শ্রমিক ভট্টাচার্যের মতো এই একবার করে এই কথা বলবো আর নিচের লোক একবার করে মারপিট করবে, এটা হতে পারে না। শিক্ষাঙ্গন ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রোডাক্ট বাংলার রাজনীতি বা ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করেছে স্বাধীনতার আগের সময় থেকে।
তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা একটি একটি বাচ্চা ছেলে সে পলিটিক্যালি এডুকেটেড হবে, সে তার নিজের অধিকার নিজের কর্তব্য সম্বন্ধে রাজনৈতিক চেতনার সম্বন্ধে তিনি চৈতন্য লাভ করবেন ছাত্রাবস্থায়। এটাই তো আদর্শ হওয়া উচিত। তাদের কিছু ছাত্রছাত্রীর কিছু আচরণে আমাদের মত পার্থক্য আছে বা সমালোচনার জায়গা আছে, কিন্তু তা বলে তাদের মাঝরাতে গিয়ে বিজেপির গুন্ডারা অ্যাটাক করবে এটা তো হতে পারে না। নিন্দা করতে তো দেরি হলো কেন? নিন্দা তো আমরা প্রথম থেকে করেছি। আর মুখে নিন্দা করে কি হবে? মন্ত্রীদের এখনো একজনও গুন্ডা অ্যারেস্ট হলো না কেন? মন্ত্রীদের নিন্দা শুনে আমরা কি করব? মন্ত্রীদের তো হাতে ক্ষমতা, তাহলে পুলিশ পাঠান, অ্যারেস্ট করুন। ভিডিওতে তো দেখা যাচ্ছে কারা কারা আছে। এই মুহূর্তে একটা বড় খবর আমাদের নজর রাখতেই হবে। মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলের ঘটনায় 3 দিন পর গ্রেফতার শিখা ইনের মালিক। বেহালার বাড়ি থেকে বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করলো পুলিশ। টানা 3 দিন ধরে তাকে পুলিশ খুঁজছিল, অবশেষে গ্রেফতার করা হলো শিখা ইনের মালিককে। সৌভিক আমাদের সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, পুলিশ লাগাতার তাকে খুঁজছিল, তার বাড়িতেও গিয়েছিল। কোথায় লুকিয়েছিলেন শিখা ইনের মালিক এই বীরেশ্বর মিত্র? দেখো, শিখা আইনের মালিক বীরেশ্বর মিত্র, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে ঠিক এই বাড়ি থেকে 293/4 ডায়মন্ড হারবার রোড। এখানে কিন্তু এই বীরেশ্বর মিত্রর বাবা থাকেন এবং এই বাড়িতেই ঘা টাকা দিয়েছিল। পাশাপাশি তার 14 নম্বরে, বেহালা 14 নম্বরে আরেকটি বাড়ি ছিল যেখানে সকালবেলায় এই ঘটনা ঘটে। তার পরের দিনকে সকালবেলায় পুলিশ গেছিল কিন্তু সেখানেও ছিল না। পরবর্তীকালে এই ফ্ল্যাটেও কিন্তু তিনি পুলিশ এসেছিল, সে সময় কিন্তু পাওয়া যায়নি। তবে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, বেহালা থানার পুলিশ এবং লালবাজারের যৌথ অভিযানে এই ফ্ল্যাটের একতলা থেকে বীরেশ্বর মিত্রকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং ইতিমধ্যেই কিন্তু তার বিরুদ্ধে তদন্ত চলছে। আমি একবার যে ফ্ল্যাটে তিনি থাকতেন, অর্থাৎ যে ফ্ল্যাট থেকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই ফ্ল্যাটটা একবার দেখাবার চেষ্টা করব। তার এই যে বিল্ডিংটি দেখানো হচ্ছে, এই বিল্ডিং এর একতলায় কিন্তু এই বীরেশ্বর মিত্র থাকতেন। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার বাবাও কিন্তু এখানে থাকতেন এবং একজন ব্যক্তি ভিতরে রয়েছে। একবার কথা বলার চেষ্টা করব। দেখো, কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাকে দেখাবো, আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম যে এই ফ্ল্যাটের মধ্যেই ছিলেন একজন ব্যক্তি, কিন্তু এখন কিন্তু লক করে দিয়ে গেছে। এখন কিন্তু লক করে দিয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু একজন মহিলা এই ফ্ল্যাটে ছিলেন, আমরা আসবার পরে হঠাৎই তিনি চলে যান। এই যে ফ্ল্যাট দেখানো হচ্ছে, এই ফ্ল্যাট থেকেই কিন্তু পুলিশ লালবাজার এবং বেহালা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বীরেশ্বর মিত্রকে অ্যারেস্ট করে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু যে ঘটনা ঘটেছে, অর্থাৎ নৃশংসভাবে একটা ঘটনা যেখানে 9 জনের প্রাণ গেছে অগ্নিকাণ্ডে, সেই কেসে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ সৌভিক। কটার সময় এসেছিল? আমি জানি, আমি এসেছি একটু আগে। পুলিশ আমি জানি না, আমি একটু আগে এসেছি। আমি কখন এসেছিল একটুখানি শুধু বলে দিই। আমি জানি না, আমি একটু আগে এসেছি, আমি জানি না। আপনি তো এক্ষুনি বললেন পুলিশ এসেছিল। শুনেছি, আমি তো জানি না। এসেছিল জানি, আমি আর কিছু জানি না। বীরেশ্বর বাবু কি এখানেই ছিল? না না, জানি না। তাহলে কোথা থেকে অ্যারেস্ট করলো? আমি জানি না, আপনাদের কাছে বলছি তো আমি জানি না। দেখুন, তোলাবাজি রুখতে এবারে যে রাজ্য সরকার একেবারে কঠোর পদক্ষেপ নিচ্ছেন সেটা বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন? তিনি বলছেন তোলাবাজি রুখতে কড়া অবস্থান বিজেপির কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। স্থানীয় নেতৃত্বকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিলেন সুকান্ত মজুমদার। যত বড় নেতাই হোক না কেন, দাদাগিরি করলে এফআইআর করুন, স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের। বিজেপি এই ধরনের রাজনৈতিক আস্ফালনে বিশ্বাস করে না। এবার যেখানে যারা নেতৃত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করবো সাহসটা করে এফআইআর করুন। এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখান না কেন, সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক। যতটা হচ্ছে তার থেকে অনেক বেশি গুণ আমার মনে হয় বাড়ছে বেশি। ফাঁকা কলসি আওয়াজ করে বেশি, সেরকমই অবস্থা। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার ইয়ে নেই,
বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিন অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, তো এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কী হবে। সুকান্ত মজুমদার তার এই কথাটা বলা, এসব শুনলে ঘোড়াতেও হাসবে। এই সুকান্ত মজুমদার তিনি প্রকাশ্যিক বরাহিককে বলেছিলেন স্মাগলার, পাচারকারী, অমুক তমুক, হ্যান ত্যান, অ্যাকশন হবে। পরবর্তীকালে দেখা গেল প্রকাশ্যিক বরাহিক আজ সুকান্তবাবুর মতোই বিজেপির সাংসদ। তো কোথায় গেল তার কথা? এইসব লোক দেখানো, নাটক করা, মিডিয়ার সামনে কথাগুলো বলেন কেন এনারা? শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলেছেন শুনতে ভালো লেগেছে, কিন্তু তার কথা কেউ শুনছে না তার দলের। আর এবার আপনাদের দেখাবো উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে, সেখানে খালের ধারের জমি দখল করে তৃণমূল নেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণ তৈরি করার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এলাকা পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রাজনৈতিক প্রভাব খাটিয়ে খালের জমির রেকর্ড বদলে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা জাফর আলী মণ্ডলের বিরুদ্ধে। এই খাল দিয়ে 7 থেকে 8টি গ্রামের জল গড়াই নদীতে যায়। এলাকা পরিদর্শনের পর বিডিওকে দ্রুত পদক্ষেপের নির্দেশ খাদ্যমন্ত্রী। দশরূপটা এখনো তো আমাদের মোটামুটি অডিটটা হয়নি, সেন্ট্রাল অডিট করানোর পরে বোঝা যাবে যে দশরূপটা মঞ্জুর হয়েছে। 2024 নভেম্বরের 14 তারিখ থেকে আমরা এসেছি, তো সেখান থেকে ধান কেনার বিষয়ে কোনো রেজিস্ট্রেশন খাতা আমরা পেয়েছি, কোনো প্রুফই পাইনি। কত ব্যবসা কি লাভাংশ কি সেটা আমাদেরকে জানানো হয়নি। গন্ডগোল হয়েছে বলতে মোটামুটি আমরা বোর্ডে এসে জেনেছি গন্ডগোল হয়েছে, কিন্তু আমরা কোনো প্রুফ পাইনি বা কত টাকা কি হয়েছে না সেই বিষয়টা আমি সঠিক বলতে পারবো না। তসব যেহেতু আমি তখন ছিলাম না, আমি তো এটা সঠিক আপনাকে বলতে পারবো না। মা বোনদের টাকা সঠিকভাবে এখানে জমা পড়েনি, তাদের টাকাও লুটপাট হয়েছে। যাদেরকে এই সমবায় থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে লোন দেওয়া হয়েছে, লোনও সঠিকভাবে কালেকশন হয়নি। যেটা হয়েছে বিগত দিনে জাফরবাবুর নেতৃত্বে, এখনো জাফরবাবু তিনি তার মাতবাড়ি এখানে করার চেষ্টা করছে। এখনো দেখুন, অডিট না করলে বোঝা যাবে। আমি স্পেশালি আমার দপ্তরকে স্পেশালি অডিটের নির্দেশ দিয়েছি, কিন্তু অডিট করলে ধরা যাবে না। স্পেশালি অডিট 2-3 যদি অডিট করে, সেক্ষেত্রে যে দুর্নীতিটা এখানে হয়েছে দুর্নীতিটা সামনে আসবে। আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। রাজ্যের 247টি কলেজে এবার নতুন করে পরিচালনা সমিতি তৈরি হচ্ছে। সব কলেজে পরিচালনা সমিতির সভাপতি হবেন স্থানীয় বিজেপি বিধায়ক বা সাংসদরা। সুমন মহাপাত্র আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দীর্ঘদিন ধরে রাজ্যের বহু কলেজে পরিচালনা সমিতি ছিল না, অবশেষে সেই পরিচালনা সমিতি নতুন করে তৈরি হচ্ছে। দেখো একেবারেই তাই, এবং 247টা কলেজের মধ্যে বেশিরভাগ জেলার কলেজগুলোই রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে সেখানকার যিনি বিধায়ক বা সাংসদ তাদেরকেই কিন্তু এই গভর্নিং বডির মাথায় বসানো হয়েছে। এবং তুমি জানো যে আগের আমলেও কিন্তু খানিকটা এরকমই ছিল যে ওখানকার স্থানীয় বিধায়ক বা সাংসদ তারাই কিন্তু থাকতেন। এক্ষেত্রে আমরা তাই দেখছি, এবং এটা ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2017 সালে যে অ্যাক্ট সেই অনুযায়ী কিন্তু গভর্নিং বডির মাথায় বসলেন ওই শাসক দলের সাংসদ বা বিধায়করাই। বেশ সুমন, অনেক ধন্যবাদ। আরও একবার আপনাদের জানাবো, রাজ্যের 247টি কলেজে নতুন করে পরিচালনা সমিতি তৈরি হচ্ছে। সব কলেজে পরিচালনা সমিতির সভাপতি হবেন স্থানীয় বিজেপি বিধায়ক বা সাংসদরা। এমনকি উচ্চশিক্ষা মন্ত্রীও নিজের এলাকার কলেজের দায়িত্ব সামলাবেন। এর পাশাপাশি অন্য মন্ত্রীরাও নিজের এলাকার কলেজের পরিচালনা সমিতির সভাপতি হচ্ছেন। জিনিসটা আছে সেটা শুধু চারদিকে শুধু বিজেপি আর বিজেপি, তো সুতরাং সমস্ত সরকারি বা সরকার পোষিত কলেজগুলির পরিচালন সমিতির মাথায় তো সব থেকে বিজেপির লোকেদের বসিয়েছে। মানে একটি এলাকার বিধায়ককে টেনে নিয়ে গিয়ে আর একটা এলাকায় বসিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে যদি শিক্ষায় রাজনীতিকরণ না হয়, তাহলে কোনটা শিক্ষায় রাজনীতিকরণ? তাহলে এটা মানে খতিয়ে দেখুন সবাই। আর বিজেপির যে মুখোশটা খুলে যাচ্ছে, আর মাঝে মাঝে কোনো নেতা বিবৃতি দেন না যে আমরা এটা চাই না,
আমরা এটা ভালোবাসি না, আমরা এটা মদত দিই না, তো ওইসব কথাবার্তা একদিকে হতে থাকে, আর ওদের এই গোটা দখলদারি, হামলাবাজি, গুন্ডাগার্দি যা যা চলার তোলাবাজি পর্যন্ত সবই চলছে। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। যাদবপুর কাণ্ডে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরে টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদিরা বন্দে মাতারাম গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না। এই সরকার এর সঙ্গে কোনো সমঝোতা করবে না। যাদবপুরের ভিতরেও বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই, এবার কড়া মন্তব্য মুখ্যমন্ত্রীর। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে, এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কড়া বার্তা দিলেন যাদবপুর কাণ্ডে। যাদবপুরে টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদিরা বন্দে মাতারাম গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না। এই সরকার এর সঙ্গে কোনো রকম সমঝোতা করবে না। যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে, এবার কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব। 19শে আগস্ট মাঝরাতে কেন বাধা দিলেন না নিরাপত্তারক্ষীরা? কার নির্দেশে যাদবপুরে গেট খোলা হলো? TV9 বাংলার হাতে ঘটনা রাতে সিসিটিভি ফুটেজ। তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। আর এবার যাদবপুর কাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। এর সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। এবিভিপি কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করেন, এবিভিপির স্পষ্ট বক্তব্য। একই সাথে এবিভিপির বক্তব্য, কাশ্মীর ইউনিভার্সিটি এরকম বামেদের দাপাদাপি ছিল, অতি বামদের ভ্যান্ডালিজম ওখানেও ছিল, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিও জেএনইউ ছিল, সব জায়গায় আমরা এভাবেই অতি বামদেরকে সোজা করেছি, যাদবপুরও সোজা করবো। এটা বামেদের শেষ আর্তনাদ। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এরপরে আর বামপন্থীদের কোনো আওয়াজ আপনারা যাদবপুরের বুকে শুনতে পাবেন না। ওরা যে ভাষা বোঝে সে ভাষাতে এবিভিপি উত্তর দেবে। আর কে রাত 12টা-1টার সময় যাদবপুরে গিয়ে অরবিন্দ ভবনের সামনে হ্যাপি দিওয়ালি বললো, তার দায় এবিভিপি কেন নিতে যাবে? তার মনে হয়েছে ওই দিন হ্যাপি দিওয়ালি, সে অরবিন্দ ভবনের সামনে গিয়ে দিওয়ালি বলছে। যে দিওয়ালি বলেছে আর যাকে হ্যাপি দিওয়ালি বলেছে তারা বলতে পারবে। এর সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। এবিভিপি তো ওই দিন মনে করেনি হ্যাপি দিওয়ালি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা গণতান্ত্রিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিতে এসে সেইখানে এবিভিপির জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করব। এটা এবিভিপি প্রথম থেকে বলে এসছে। বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর এবিভিপি, বিজেপি, আরএসএস এর গুন্ডারা প্রতি বছর একবার করে এসে এই গুন্ডামি করে যাবে, ভাঙচুর করে যাবে। যাদবপুর আমাদের দেশের গর্ব, যাদবপুর আমাদের রাজ্যের গর্ব, যাদবপুর দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল। ওই যে নন্দলাল বসু যাদবপুরের প্রতীকটি এঁকেছিলেন, যেটা বিজেপির লোকেরা সেদিন গিয়ে ভেঙেছে, সেই নন্দলাল বসু আমাদের দেশের সংবিধানের ফ্রন্ট কভারটি এঁকেছেন। সুতরাং যাদবপুরের ওপর আক্রমণ মানে আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় গৌরবের উপর আক্রমণ। বিজেপি এটা দিনের পর দিন করে যাবে, এটা মানা যায় না। কারা গার্ড হিসেবে নিযুক্ত ছিলেন, তাদেরকে কে তালা খুলে দেওয়ার পারমিশন দিল, অথরিটির রোল কি ছিল, এবং অবশ্যই বিজেপি বিধায়ক তিনি যেভাবে আশকারা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, আইনের আওতায়, তদন্তের আওতায় আনা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা মাঝরাতে হামলা করেছে কেন গ্রেফতার হচ্ছে না? এন্টালি থানায় যারা তালা বন্ধ করে দিল কেন গ্রেফতার হচ্ছে না? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে গিয়ে আগুন লাগাবার চেষ্টা, সেখানে হামলা ছাত্রছাত্রীদের উপর, কেন অ্যারেস্ট হবে না? কেন এমব্লেম ভাঙলো, এমব্লেমের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কি? আর বিজেপি নেতা বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা যখনই হুঙ্কার হয়, হুঙ্কার শুধু দেখি তৃণমূলের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল, সেই দিকে তাকিয়ে হুঙ্কার। বিজেপি যখন কিছু করছে
তখন গুন্ডা দমন আইনের হুঙ্কার হয় না, তখন অ্যারেস্ট হয় না, অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। যাদবপুরের ঐতিহ্যে আঘাত করা হয়েছে, এবারে নিন্দায় সরব হলেন পুরমন্ত্রী। আমার দলের কেউ যদি এর সঙ্গে জড়িয়ে থাকে তাহলেও সমর্থন করি না বললেন অগ্নিমিত্রা পাল। কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আনবেন না, অনুরোধ অগ্নিমিত্রার। যাদবপুরের এই ঘটনা নিন্দনীয়, আমার দলের লোকেরাও এই ঘটনা ঘটালে সমর্থন করি না, মন্তব্য রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে নিন্দনীয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যারা ভিতরে রয়েছে, যারা ভাইস চ্যান্সেলর রয়েছে, আধিকারিকরা, তারা দেখবে। যে কারণে এক সময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থআয়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। উই ডোন্ট ওয়ান্ট টু কাইন্ড অফ সব কিছু পলিটিক্সে আনা, কিছু কিছু পলিটিক্সের বাইরে থাকবে। এবং আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, উই ডোন্ট সাপোর্ট ইট। সেই দিন রাত্রিবেলা শর্বরী দেবীর ওভার অ্যাক্টিং, ওভার পারফরমেন্স, সেটা যে আসলে মিসফায়ার করেছে, ওটা যে আসলে মানুষ ভালো চোখে নেননি। এবং বুদ্ধদেব সাউ, যিনি যাদবপুরের উপাচার্য ছিলেন, আরএসএস এর শিক্ষক সংগঠনের নেতা, তার উপস্থিতিতে গার্ডরা তালা খুলে দিলেন, গুন্ডারা গিয়ে ভাঙচুর করে এলো যাদবপুর। এই পুরোটায় যেভাবে মুখ পুড়েছে বিজেপির, এখন সেই জন্য সেটা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা। এখন অগ্নিমিত্রা পাল বলছেন আমি সমর্থন করি না, শ্রমিক ভট্টাচার্য বলছেন এবিভিপি আমাদের কেউ নয়, এখন ঝেড়ে ফেলার চেষ্টা। কিন্তু আসলে বিজেপি, আরএসএস, এবিভিপি তারা যাদবপুরকে পছন্দ করে না, কারণ যাদবপুর প্রশ্ন করে। যারাই প্রশ্ন করে, সেটা দিল্লির ককরোচরা হোক বা বাংলার যাদবপুর বা মেদিনীপুর বা প্রেসিডেন্সি বা অন্য কেউ, তাদেরকে দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে ছাত্র রাজনীতি থাকবে না নাকি, সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সব ছাত্র রাজনীতির প্রোডাক্ট, ওসব অগ্নিমিত্রা পাল বললে হবে নাকি? ছাত্রদের কথা বলার অধিকার ডেফিনেটলি আছে, এবিভিপিরও আছে, কোনো অসুবিধা নেই। ছাত্র ভোট করান, এবিভিপি গণতান্ত্রিক ভাবে লড়াই করুক এসএফআই সহ বাকিদের সাথে, দেখা যাবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মাননীয় মন্ত্রী যখন এটা বলছেন, তখন তার দলের নির্বাচিত বিধায়ক বা সম্মানীয় বিধায়িকা, তিনি বলছেন খুঁজে বার করে মারবো আর সারা রাত তাণ্ডব চলবে। এটা পরিষ্কার বলেছেন এবং অন ক্যামেরা বলেছেন, সবার সামনে বলেছেন। তারপর দিলীপ ঘোষ থেকে শুরু করে সবাই বলছে বার করে মারবো, এই করব। তো এই যে অগ্নিমিত্রা পাল এটা বলেছেন, তাহলে অ্যাক্ট করতে হবে। তো তাহলে সবার আগে যাদবপুরের যিনি অনারেবল এমএলএ, তাকে শোকজ করতে হবে। দিলীপ ঘোষ ওনার মন্ত্রিসভায় সহযোগী, তাকে শোকজ করতে হবে। এই আমি শ্রমিক ভট্টাচার্যের মতো এই একবার করে এই কথা বলবো আর নিচের লোক একবার করে মারপিট করবে, এটা হতে পারে না। শিক্ষাঙ্গন ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রোডাক্ট বাংলার রাজনীতি বা ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করেছে স্বাধীনতার আগের সময় থেকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষা, একটি বাচ্চা ছেলে সে পলিটিক্যালি এডুকেটেড হবে, সে তার নিজের অধিকার, নিজের কর্তব্য সম্বন্ধে, রাজনৈতিক চেতনার সম্বন্ধে তিনি চৈতন্য লাভ করবেন ছাত্র অবস্থায়। এটাই তো আদর্শ হওয়া উচিত। তাদের কিছু ছাত্রছাত্রীর কিছু আচরণে আমাদের মতো পার্থক্য আছে বা সমালোচনার জায়গা আছে, কিন্তু তা বলে তাদের মাঝরাতে গিয়ে বিজেপির গুন্ডারা অ্যাটাক করবে, এটা তো হতে পারে না। নিন্দা করতে তো দেরি হলো কেন? নিন্দা তো আমরা প্রথম থেকে করেছি। আর মুখে নিন্দা করে কি হবে? মন্ত্রীদের এখনো একজনও গুন্ডা অ্যারেস্ট হলো না কেন? মন্ত্রীদের নিন্দা শুনে আমরা কি করব? মন্ত্রীদের তো হাতে ক্ষমতা, তাহলে পুলিশ পাঠান, অ্যারেস্ট করুন। ভিডিওতে তো দেখা যাচ্ছে কারা কারা আছে। ফের 7 দিনের পুলিশ হেফাজতে নির্মল ঘোষ। তোলাবাজি মামলায় ক্রমশই বিপাকে পানিহাটির প্রাক্তন বিধায়ক। নির্মলকে 14 দিনের হেফাজতের চেয়ে আদালতে আবেদন করেছিল খড়দা থানা। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর মহকুমা আদালতে। আর এবার আপনাদের দেখাবো ঝাড়গ্রামে দুর্নীতি দমন শাখার অভিযান। খাদ্য দফতরের একজন কর্মীর বাড়িতে হানা দুর্নীতি দমন শাখার আধিকারিকদের। বেশ কয়েকদিন ধরেই পলাতক খাদ্য দফতরের কর্মী ঠাকুর দাস বাসকে।
পুরুলিয়ার খাদ্য দফতরের 27 জন কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেই মামলাতেই ঠাকুরদাস বাস্কের বাড়িতে অভিযানে এসিবি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রামে দুর্নীতি দমন শাখার অভিযান, খাদ্য দফতরের একজন কর্মীর বাড়িতে হানা দুর্নীতি দমন শাখার আধিকারিকদের। প্রতিনিধি তন্ময় নন্দী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। তন্ময়, খাদ্য দফতরের ওই পলাতক কর্মী ঠাকুরদাস বাস্কে এবং সহ 27 জন কর্মীর বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ ছিল, কি করেছিলেন তারা, কত বড় দুর্নীতি? এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু খাদ্য দপ্তরের একজন কর্মী ছিলেন। তিনি পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলাতে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে নথি লোপাটের অভিযোগ রয়েছে এবং সেই তদন্তে এদিন এনারা ঝাড়গ্রামে আসেন এবং ঝাড়গ্রামের একাধিক জায়গাতে এনারা কিন্তু তল্লাশি চালিয়েছেন। যা খবর পাওয়া যাচ্ছে, জামবনি সহ ঝাড়গ্রামের নিপেনপল্লী এলাকাতে এদিন তল্লাশি চালায়, কিন্তু এই তল্লাশি চালানোকালীন ওই ব্যক্তি কিন্তু পালিয়ে যান এবং তার পরবর্তীকালে তিনি থানাতে যে আত্মসমর্পণ করেন এবং সেখান থেকেই দুর্নীতি দমন আধিকারিকেরা ওনাকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যান। বেশ, মূলত ধন্যবাদ, বুঝতে পারছি।